Hey guys, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন and welcome to vlog 6. So as you guys all know যে আমরা এতদিন সবাই কোয়ারেন্টাইনে ছিলাম আর কেউ কোথাও যেতে পারি নাই। সো আমার ক্ষেত্রে তো সেম, আমিও কোথাও যেতে পারি নাই। সো একটু বোর ফিল হচ্ছে অ্যান্ড বাসায় এতদিন থাকতে থাকতে খুবই অসহ্য লাগতেছে। তো আই থিঙ্ক আমাদের একটু রিফ্রেশমেন্ট দরকার। তো চলুন একটু রিফ্রেশ হয়ে আসা যাক। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. So welcome to Kuakata. আমি এখন আছি কুয়াকাটা। এখন যেই জায়গাটা আছি সেটা হচ্ছে ঝাউবন। আপনারা চাইলে আসতে পারেন এইখানে। অসাম একটি জায়গা, কারণ এক্সপ্রেস করার মতো না, অসাধারণ। সমুদ্রের গর্জন, বাতাসের গা দুলিয়ে দেওয়া, এক কথায় অসাম। Says we'll fall now. Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. I drag you out your mind, and there are days I hate you, but baby you're still mine. And then we have the best times, no matter what we do. And even when we don't, there's nobody I'd rather choose. Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it. হেই গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই কুয়াকাটার বিখ্যাত মিষ্টি পানির কূপ, যার নাম অনুসারেই বলতে গেলে কুয়াকাটার কুয়া থেকে কুয়াকাটা এই নামটা হয়েছে। তো লেটস গো। এখন আমরা যাচ্ছি হচ্ছে কুয়াকাটার সবচেয়ে বিখ্যাত যে বৌদ্ধ মন্দির আছে, শ্রীপাড়া বৌদ্ধ ঘর, সেখানে যাচ্ছি।
নাকি এক্সাইটেড? আই হোপ ভালো লাগবে সবার। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে লেবুর বন, কুয়াকাটা লেবুর বন। আমি আসলে জানি না আসলে জায়গাটা কেমন, তো আই গেস ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দেখাতে পারি ভালো হতো। সূর্য তো দেখা যাচ্ছে না, দেখা যায় সেই দূরে। এখন আসলে বিকেল, আর বিকালে সমুদ্র একদম ঠান্ডা থাকে, আই মিন শান্ত থাকে একদম। হচ্ছে ভাটা চলে, আর ভাটার সময় তো জানেন পানি কমে। আচ্ছা যাচ্ছি, দেখা হচ্ছে। এই তো এখন চলে আসছি লাল কাঁকড়ার চর, কুয়াকাটা। কাঁকড়াগুলো বালুর নিচ থেকে উপরে উঠছে, মানুষের উপস্থিতিতে তারা আবার ভিতরে চলে যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কাঁকড়া রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে মানুষের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে ভিতরে চলে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কিছু কাঁকড়া, লাল কাঁকড়া আই মিন। তো বলছিলাম কাঁকড়া চরের কথা। তো এটা স্বাভাবিক, সবারই প্রাণের মায়া আছে, কাঁকড়ারও আছে। যদিও আমি এখানে কাঁকড়া শিকার করতে আসিনি, আমি শুধু তাদের সাথে একটু সময় কাটাতে চেয়েছিলাম। তাদেরকে কে বোঝাবে, তারা তো আর এগুলো বোঝার মানে তাদের তো বোঝার সেই ক্ষমতা সৃষ্টিকর্তা তাদেরকে দেয়নি। তো আই গেস সিচুয়েশনটা যে কেমন, একটা ভাইব আছে, অন্যরকম একটা ভাইব আছে, যেটা আসলে আপনি, আমরা ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে তো অনেক ভিডিও দেখি, অ্যান্ড সবাই বলি হ্যাঁ ভিডিও তো দেখেছি, কি দরকার যাওয়ার ওইখানে। আসলে আপনি সেই ভাইবটা আসলে পাবেন না বাসায় বসে। বাসায় বাসায় হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন, যেটা আপনি হচ্ছে নিচ থেকে দেখবেন সেটা বাসায় বসে ইউটিউবে উপরের থেকে দেখলেন, আই মিন ড্রোন শটের কথা বলছি আর কি। কিন্তু অ্যাট এ সেন্স আপনি যদি একটু পজিটিভলি চিন্তা করেন, একটা স্থানে উপস্থিত থেকে এর সাথে, এর নেচারের সাথে কিছুটা সময় কাটানোর যে একটা ভাইব, যে একটা অনুভূতি, সেটা আসলে আপনি দূর থেকে বুঝবেন না। তো আমি একা আসিনি, আমার সাথে হচ্ছে আছে ইব্রাহিম ভাই, উনি হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দা। তো ওনার কাছে জানতে চাবো যে ভাইয়া আপনি এখানে কত বছর ধরে আছেন? আমার জন্মই এই জায়গায়। হ্যাঁ, জি, আমার জন্মই এই জায়গায়। আচ্ছা ভাইয়ার হচ্ছে জন্ম এখানে, তার মানে হচ্ছে ভাইয়া ছোট থেকে এখানে বড় হয়েছে। তো ভাইয়া এখানে মানে পর্যটন যে শিল্পটা, সেটা কবে থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে আরো 10-15 বছর আগ থেকে। 10-15 বছর আগে থেকে পর্যটনের ব্যবস্থাটা হচ্ছে। এই যে মনে করেন আমাদের যে কি বলে সেই যে, এটা কি বল, কাঁকড়ার বিল, লাল কাঁকড়ার, লাল কাঁকড়ার চর বলে। লাল কাঁকড়া চর, সরি আমার নামটা মনে নেই, লাল কাঁকড়া চর। এই লাল কাঁকড়া চরটা আসলে কি মানে অতটা মানে ফেমাস জায়গাটা? হ্যাঁ, অনেক ফেমাস। মানে যত ট্যুরিস্ট আসে সবাইকে এখানে আসতে চায়। হ্যাঁ, সবাই এখানে আসতে চায়। তো আসলে কেন আসতে চায় ভাই, আপনার মতে কেমন হয়, কেন মনে হয় যে কেন আসলে লাল কাঁকড়া চরটা আসতে কাঁকড়ার চায়? চরটা দেখতে অনেক সুন্দর লাগে। কাঁকড়াগুলো মানুষ দেখলে ভিতরে ঢুকে যায়, আবার মানুষ
সরে গেলে আবার তারা আসে। আবার তারা এক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। মানুষ দেখলেই ভিতরে চলে যায়, মানুষ চলে গেলে আবার বাইরে আসে। আসলে এগুলো ভাষায় বলে আসলে বোঝানো যাবে না, আপনাকে আসতে হবে, দেখতে হবে, তারপর বুঝবেন কি সুন্দর। Look at the view. Oh my god! এত সুন্দর বিকাল আমি জীবনে দেখি নাই। অসাধারণ, জাস্ট অ্যামেজিং। আকাশ এবং সাগর একসাথে মিশে গেছে, ভাবা যায় এগুলা? সারাদিন ঘোরাঘুরির পরে এখন আমার উদ্দেশ্য হচ্ছে কিছু কেনাকাটা করা। কুয়াকাটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানকার আচারের সমাহার। আপনি এখানে হরেক রকমের আচার কিনতে পাবেন। শুধু কি আচার, এখানে হরেক রকমের প্রসাধনী পণ্য পাওয়া যায়, যেগুলো বার্মা থেকে আমদানি করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করার জন্য রয়েছে স্থানীয় রাখাইনদের তৈরি শামুকের বিভিন্ন পণ্য সামগ্রী এবং মালা জাতীয় অনেক ধরনের সৌন্দর্যবর্ধক পণ্য।